বয়স্কদের বাসায় পড়ে গিয়ে যে ফ্র্যাকচার হয়, ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে আসলে কি করেন? বাসায় যে ফ্র্যাকচারটা মোস্টলি হয় সেটি হলো অস্টিওপোরোসিসের জন্য। অস্টিওপোরোসিস হওয়ার প্রধান কারণ আমি আগেই বলেছি যে ছোটোবেলার থেকেই মাথায় নিতে হবে বাচ্চাদের স্কুল কলেজে খেলাধুলা করার স্পেস দিতে হবে তাদেরকে। তারা যেন ওই সময় কারণ হলো কি বোন গ্রো করার, মনকে শক্তিশালী করার বয়স হলো আপ টু 30। এইটাই সময় কিন্তু টু বিল্ড ইউর মাসেলস। এটা যদি স্ট্রং থাকে এবং সেটা কন্টিনিউ করে 40 পরে মহিলাদের ধীরে 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 50-র মধ্যে যে মেনোপজাল লাইফ চলে আসে, 60-তে এসে ডেফিনেটলি তারা একাকিত্ব ভোগে, রিটায়ারমেন্টে চলে যায় পুরুষরা। তো এই যে মিলিয়ে বোন নরম হয়ে যায়, খুট করে ভেঙে যায়। মোস্টলি ভাঙে হলো রিস্ট, তারপরে ভাঙে আমাদের হিপের নেক অফ দ্য ফিমার, ট্রকেন্টারিক ফ্র্যাকচার, তারপরে স্পাইনে মেরুদণ্ডের হাড়গুলো ভাঙে, চুপসে যায়। সো মেরুদণ্ডের হাড় ভাঙলে নিউরোলজিক্যাল ডেফিসিট খুব কম হয়, চুপসে যেতে পারে। আমরা কম্প্রেশন ফ্র্যাকচার, ইট ডাজন্ট ম্যাটার, কম্প্রেশন ফ্র্যাকচার হলে অসুবিধা নেই। কয়েকদিন একটু রেস্ট দিয়ে তারপরে একটু বেল্ট পরিয়ে 2-1 সপ্তাহ 3 সপ্তাহ পরে সে প্রথম থেকেই যদি পারে হাঁটতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে ওয়াকার দিয়ে, তারপরে হাঁটবে। আর বাকিরা যদি নেক ফ্র্যাকচার হয়ে থাকে তার এবার মানে অপারেশন ছাড়া কোনো গতি নেই। এখন বলা হয় যে শুয়ে থাকলে তার বেডসোর হবে, পেছনে ঘা হবে, তার ওইখানে তার নিউমোনিয়া ডেভেলপ করবে, একটানা শুয়ে আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে তার আরও অনেক কমপ্লিকেশন দেখা যায়। সুতরাং এখন এগুলোকে ওই যে যেটা হিপ রিপ্লেসমেন্ট, দ্যাট ইজ অনলি অপশন। হিপ রিপ্লেসমেন্ট করে দেওয়া হোক, খুব ওই যে মানে অজ্ঞান তো করা হয় না। হিপ রিপ্লেসমেন্ট হয়ে গেল, ফটাফট সে পরের দিনে হাঁটা শুরু করলো এবং আবারও কাজে ফিরে গেল।